আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পেঁয়াজের পাতা রান্না করার রেসিপি শেয়ার করব। এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি। আপনারা ধুয়ে পরিষ্কার করে পরে কুচি করে কেটে নেবেন। প্রথমত ধুয়ে নিতে হবে, পরবর্তীতে ধুলে পানি লেগে থাকবে। এখানে আমি কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তেলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, এখানে কম তেলে রান্না করতে হবে। দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি করা। আপনারা চাইলে পেঁয়াজ রসুন কম বেশি করে দিতে পারেন। এখানে আমি শুটকি ব্যবহার করেছি, আপনারা ভিজা শুটকিও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ ফালি করা, হালকা বাদামি করে এখন ভেজে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলাগুলো পানি আগে দেওয়ার কারণে মশলাগুলো পড়ে যায় না। যদি আমি আগে মশলা দিই তাহলে পড়ে যাবে, তার জন্য সামান্য পানি দিয়ে মশলা অ্যাড করেছি। এখানে আমি একটা আলু কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। আমি আলুটা দিয়েছি, আলুটা দিলে ভালো লাগে। এখন আমি সবগুলো পেঁয়াজের পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে নাড়া দিয়ে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে। প্রথমত আমি মিশাই নাই, কেননা আমি একটু ভাপ দিয়ে পরে এটা মিশাবো। এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার আলুটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এভাবে যদি অল্প সময়ে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন, এই পেঁয়াজের পাতা রান্না করা রেসিপি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার এই রেসিপি। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আশা করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।